নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে নিয়েছি রুই মাছ, তার সাথে তেলাপিয়া মাছ, আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁপে। তো আমি আজকে বানাচ্ছি আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। দুটো তেলাপিয়া মাছ ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ আমি আগে থেকে দিয়ে দিয়েছি, আর ওখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তো আমি নুন হলুদটা মাখিয়ে নেব ভালো করে। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে তুলে নেব। মাছগুলো সব দিয়ে দিলাম, এবার মাছগুলো ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। তো নিয়ে নিলাম কিছুটা আদা, আর নিয়ে নেব কিছুটা ধনে, আর দিয়ে দেবো কিছুটা জিরা, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। একটু জল দিয়ে দেবো এটাতে, দিয়ে আমি এটা পিষে নেব। তো দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে, মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এবার একটু ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে, জিরা, সাদা জিরা, আর দিয়ে দেবো একটু কালো জিরা। যেহেতু আমি এটা পেঁপে দিয়ে রান্না করছি, তো কালো জিরা আর জিরা ফোড়ন দিলে গন্ধটা খুব ভালো হয়। তার দিয়ে দেবো কিছুটা আলুটা ভেজে নেবো আগে, তারপরে পেঁপেটা দেবো। তো বন্ধুরা দেখুন আমার আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেবো বাটা মশলাটা। সরে যা, গায়ে ছিটবে। বাটা মশলাটা দিয়ে দিলাম। সবারই ঘরে পেটের অবস্থা ভালো না বন্ধুরা, তার জন্য আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করছি। মশলাটা একটু কষিয়ে নেব। তো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি আর জিরা ধনে টনে কিচ্ছু দেবো না, কারণ কি আমি সব কিছু বেটে দিয়ে দিয়েছি। আজকে আমি বাটা মশলা দিয়েই রান্না করব। আর দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখনও দিইনি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো লাগলে আরও পরে দেব। আর দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল, মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। পাতলা ঝোল করব আজকে। তো আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা গোটা, আর দিয়ে দেবো পেঁপেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো, তাতে আমার পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমার নাতনি আবার বলল, দিদুন বড় বড় করে টমেটো দিয়ে দাও। তো টমেটো কটা দিয়ে দিচ্ছি, একটা টমেটো। আবার কিছুটা কুচি করেও কেটেছে আমার নাতনি, কটা কুচি করে টমেটোও দিয়ে দিলাম। দিয়ে গোটাটা দিলে আমার নাতনি খুব ভালো খায়। আর আমি মাছগুলোও দিয়ে দেবো একসাথে। দিয়ে এরপরে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো পেঁপে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু বাকি আছে। পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। কারণ আমাদের ঘরে সবারই এখন পেটের গন্ডগোল চলছে, তাই জন্য পাতলা ঝোলই করলাম, পেঁয়াজ রসুন ছাড়া। রোজই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে খেতে ভালো লাগে না, তাই আবার দিয়ে দিলাম একটা ঢাকা চাপা। ওটা হয়নি। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি ঢাকাটা ফাঁক করে দিয়েছিলাম, তাই জন্য আমার ঢাকায় এক ফোঁটাও তেল ওঠেনি। আপনারাও যখন দেবেন ঢাকনাটা ফাঁক করে দেবেন একটু, তাহলে তেলটা ওঠে না থালাতে, ঢাকাতে। তো এখন দিয়ে দেবো আমি খানিকটা ধনেপাতা কুচি করে রাখা, দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। পাতলা মাছের ঝোল আলু পেঁপে দিয়ে। মাছের ঝোলটা তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটু।
পুরোটা তো আমার থালায় ধরবে না, তো অল্প করেই আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা ঢেলে নিয়েছি, পুরোটা ধরেনি, আমার খানিকটা কড়াতে রেখে দিয়েছি। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো আপনারা একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, জাসমিত সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আজকের মতো আমি আসি, বাই।